কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগর যাত্রা এবার কিন্তু আরেকটু সুগম, আরেকটু নিরাপদ। সৌজন্যে রাজ্যের দমকল আর বিপর্যয় মোকাবিলা দফতর। নবান্নে বিভাগীয় মন্ত্রী জাভেদ খান জানালেন, গঙ্গাসাগর মেলাকে ঘিরে একগুচ্ছ নতুন ব্যবস্থার কথা। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য থাকবে বিমার ব্যবস্থাও। রাজ্য সরকার বিমার জন্য প্রিমিয়াম দেবে 34 লক্ষ টাকা। গঙ্গাসাগর মেলার বাকি এখনো বেশ কিছুদিন, কিন্তু যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। যাত্রীদের নিরাপত্তার জন্য ডুবুরি এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে নিযুক্ত করা হবে মোট 400 জন কর্মীকে। শুক্রবার নবান্নে দমকল ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান জানান, এই কর্মীরা মেলা শুরুর এক সপ্তাহ আগে থেকেই পৌঁছে যাবে মেলা প্রাঙ্গণে। থাকবে 100টি নৌকাও। তীর্থযাত্রীদের পরিষেবা দিতে এই কর্মীরা 24 ঘন্টাই তৎপর থাকবেন। এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমরা যেটা জেলা শাসক চান সেটা আলাদা, তাছাড়া আমরা প্রায় 400 লোক নিয়োগ করেছি। প্রায় 100-র উপরে বোট দেওয়া হচ্ছে এবার, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে এবং সুস্থভাবে শান্তিতে যাতে এই গঙ্গাসাগর যেটা তীরথযাত্রাটা ভালোভাবে হয়। কপিল মুনির আশ্রম ও জেলা শাসকের দপ্তর সহ বানানো হবে মোট 10টি অস্থায়ী ফায়ার স্টেশন। মেলা চলাকালীন উচ্চপদস্থ পুলিশ কর্তারা নজরদারি চালাবেন এই ফায়ার স্টেশনগুলোয়। কোনো যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ শুশ্রূষার জন্য মেলা চত্বরের গায়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী চিকিৎসা শিবির। লট নম্বর 8-এ একটা হবে, কেশুবেড়িয়াতে একটা হবে, নামখানাতে একটা হবে, সীমাগুড়িতে একটা হবে, হারু ইলেকট্রিক 1 নম্বর রাস্তায় একটা হবে, কপিল মুনি টেম্পলে একটা হবে, ডিএম অফিসে একটা হবে, ওই যে টেম্পোরারি ওইখানে মেলা গ্রাউন্ডে হয়, বড় বাজার যেটা মেলা গ্রাউন্ডে আছে ওইখানে একটা হবে, আর সমুদ্রে বিচের সাইডে একটা হবে, আর ক্যানেল ফায়ার স্টেশন একটা হবে। 10টা ফায়ার স্টেশন হচ্ছে এইখানে প্রায় 150 লোক ডিপ্লয়েড থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী গত 2 বছরের মতো এবছরও যাত্রীদের কাছ থেকে কোনো তীর্থকর নেওয়া হবে না। দমকল মন্ত্রীর দাবি, গতবারের মতো এবছরও সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে গঙ্গাসাগর মেলা। ক্যামেরায় শীর্ষেন্দু রায় চট্টোপাধ্যায়ের সঙ্গে তনুশ্রী সরকারের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।